আজকে আমরা যে প্রাসাদটা দেখতে এসেছি সেটা একসময় ছিল লাদাখের গ্রীষ্মকালীন রাজধানী। হ্যাঁ, এটা হলো সে প্যালেস। সে প্যালেস আর সে মোনাস্ট্রি লে থেকে মাত্র 15 কিলোমিটার দক্ষিণে সিন্ধু নদীর তীরে একটা পাহাড়ের উপর অবস্থিত। সপ্তদশ শতকে নির্মিত এই প্রাসাদটা একসময় ছিল নামগিয়াল রাজাদের গ্রীষ্মকালীন রাজধানী। এখানের সবচেয়ে বড় আকর্ষণ হলো শাক্যমুনি বুদ্ধের বিশাল এক মূর্তি। এই হলো সেই সে প্যালেসে ওঠার রাস্তা। গাড়ি যেখানে দাঁড় করায় সেখান থেকে বেশ খানিকটা ঢাল বেয়ে উপর দিকে উঠে আসতে হয়। এই হলো গুরু পদ্মসম্ভবার মূর্তি। আর এটি হলো নতুন একটি মোনাস্ট্রি। আমরা যখন গেছিলাম তখন এই মোনাস্ট্রির কাজ চলছিল। আর এই সে প্যালেস থেকে সে শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। সে প্যালেসে যেতে গেলে এন্ট্রি ফিস লাগে 50 টাকা পার পারসন। এই যে সিঁড়ি ধরে আমরা উঠে যাচ্ছি, এই সমস্ত কিছুই কিন্তু সেই সপ্তদশ শতকে নির্মিত। আমরা আপাতত চলেছি সে প্যালেসের পুরনো যে সে মোনাস্ট্রি সেটা দেখতে। লাদাখের ইতিহাসে সের গুরুত্ব অপরিসীম। সপ্তদশ শতকে নামগিয়াল রাজবংশের অধীনে সে ছিল লাদাখের রাজধানী। এমনকি লেতে রাজধানী স্থানান্তরিত হওয়ার পরেও সে তার গুরুত্ব কিন্তু হারায়নি। প্রথা অনুযায়ী নামগিয়াল রাজাদের উত্তরসূরিদের এই প্রাসাদেই জন্মগ্রহণ করতে হতো, যা এই স্থানের রাজনৈতিক এবং সাংস্কৃতিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। 1842 সালে জম্মুর ডোগরা শাসকদের আক্রমণের সময় নামগিয়াল রাজবংশ এই প্রাসাদ ত্যাগ করতে বাধ্য হয় এবং সিন্ধু নদীর অপর পারে অবস্থিত স্তোক প্রাসাদে আশ্রয় নেয়। এরপর থেকে সেই স্তোক প্রাসাদই রাজপরিবারের স্থায়ী আবাসে পরিণত হয় এবং সে প্রাসাদের রাজনৈতিক গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। কথা বলতে বলতে চলে এসেছি সে প্রাসাদের একটা ছাদে। এইখান থেকেও কিন্তু শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু সেই তখনকার বিল্ডিং যা কিনা শুধুমাত্র মাটি আর পাথর দিয়ে তৈরি। আর এই দিকে রয়েছে সে শহর, দূরে দেখা যাচ্ছে কিছু পাহাড়। আর এই দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে সে প্রাসাদ থেকে